গাইস হ্যামস্টার কম্বাট থেকে কিন্তু আমরা সকলেই টোকেন পেয়ে গেছি, কিন্তু এই টোকেন নিয়ে কিন্তু বেশিরভাগ ইউজার খুশি নয়। কারণ আমরা হ্যামস্টার কম্বাটে যে পরিমাণ কাজ করেছি, যে পরিমাণ এখানে আমরা টাইম নষ্ট করেছি, সেই তুলনায় কিন্তু আমরা টোকেন পাইনি। মানে আমরা যে টোকেনটা আশা করছিলাম সেই তুলনায় এখান থেকে আমরা ভালো পরিমাণে একটা টোকেন পাইনি। হ্যামস্টার কম্বাট আমাদের তেমন টোকেন দেয়নি। এখন কথা হচ্ছে হ্যামস্টার কম্বাট কেন এটা করলো আমাদের সাথে, মানে আমাদেরকে বেশি টোকেন দিল না কেন? যেহেতু আমাদের প্রফিট পার আওয়ার, তারপর লেভেল, তারপর অ্যাচিভমেন্ট এবং চাবিটাকেও আমরা খুবই বেশি করে কালেক্ট করে গেছিলাম, যাতে আমরা ভালো পরিমাণে একটা এয়ারড্রপ পাই বা টোকেন পাই। এবারে কথা হচ্ছে সমস্ত সব কিছু ভালো থাকা সত্ত্বেও হ্যামস্টার কম্বাট আমাদেরকে এত কম পেমেন্ট কেন দিল? দেখুন বন্ধুরা, হ্যামস্টার কম্বাটের যে ফ্যামিলি রয়েছে, মানে হ্যামস্টার কম্বাট যে টেলিগ্রাম বটটা রয়েছে, এটা আদার্স যে টেলিগ্রাম বটগুলো রয়েছে তার থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। মানে হ্যামস্টার কম্বাটে এক কথায় বলতে গেলে বিরাট ফ্যামিলি হয়ে গেছিলো, মানে সবাই এটাকে ইউজ করছিল। সেক্ষেত্রে হ্যামস্টার কম্বাটের পক্ষে এতজনকে বেশি বেশি পেমেন্ট দেওয়া কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল হ্যামস্টারের ক্ষেত্রে। সেক্ষেত্রে হ্যামস্টার কম্বাট কী করলো? হ্যামস্টার কম্বাট যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে পেমেন্ট দেওয়া স্টার্ট করলো, মানে টোকেন দেওয়া স্টার্ট করলো। সেটা কোন বিষয়? আমরা তো প্রফিট পার আওয়ার, প্যাসিভ ইনকাম, তারপর অ্যাচিভমেন্ট লেভেল সব কিছু বেশি বেশি করেছিলাম, তার সত্ত্বে আমরা এত কম টোকেন কেন পেলাম? কারণ হ্যামস্টার কম্বাট রেফার অ্যান্ড আর্নের ওপর বেশি কিন্তু গুরুত্ব দিয়েছে। রেফার অ্যান্ড আর্ন যে বেশি বেশি করেছে তারা কিন্তু ভালো পরিমাণে একটা টোকেন পেয়েছে, বাকিগুলো থেকে কিন্তু খুবই কম টোকেন পেয়েছে। আপনারা এটা নিজেরাই চেক করতে পারবেন। আপনি জাস্ট সিম্পলি হ্যামস্টারটা ওপেন করে নেবেন। হ্যামস্টারটা ওপেন করে নেওয়ার পর জাস্ট সিম্পলি এয়ার ড্রপ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট টোকেন অপশানে চলে যাবেন। টোকেন অপশানে আসার পরে আপনি কিন্তু এখানে সমস্ত চারটাই দেখতে পেয়ে যাবেন যে হ্যামস্টার কম্বাট কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে পেমেন্টটা করেছে আপনাকে এবং কোনটার ওপর বেশি গুরুত্ব দিয়ে সবথেকে বেশি পেমেন্টটা করেছে। এখানে আপনি কিন্তু সমস্ত ডিটেলসটা দেখতে পেয়ে যাবেন যে প্যাসিভ ইনকামের উপরে এত টোকেন আপনি পেয়েছেন এবং রেফার অ্যান্ড আর্নের উপরে আপনি কত টোকেন পেয়েছেন, তারপর হচ্ছে গিয়ে এখানে অ্যাচিভমেন্টের উপরে আপনি কত টোকেন পেয়েছেন, সমস্ত টোকেন কিন্তু এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। এবং একটা জিনিস কমন ব্যাপার, সেটা হলো রেফার অ্যান্ড আর্ন। আপনি ইউটিউবে এই আপডেটের ব্যাপারে যত ভিডিও দেখবেন বা যারা বলছে যে আমি এত টোকেন পেয়েছি, এত বেশি বেশি টোকেন পেয়েছি, তারা কিন্তু সমস্তটাই রেফার অ্যান্ড আর্ন থেকে টোকেনটা পেয়েছে বেশি বেশি। মানে রেফার অ্যান্ড আর্ন তারা করেছে, সেখান থেকে কিন্তু হ্যামস্টার কম্বাট তাকেই রেফার অ্যান্ড আর্নের সব থেকে বেশি টোকেন দিয়ে দিয়েছে। বাকি যে প্যাসিভ ইনকাম, তারপর হচ্ছে গিয়ে অ্যাচিভমেন্ট লেভেল, এগুলো তো আছেই, সব মিলিয়ে কিন্তু তারা বেশি টোকেন পেয়েছে। বেশিরভাগ যে টোকেনটা পেয়েছে সেটা হলো রেফার অ্যান্ড আর্ন থেকে। কিন্তু যদি আপনি রেফার অ্যান্ড আর্ন করে থাকেন তাহলে ভালো টোকেন পাবেন, যদি না করে থাকেন তাহলে টোকেন পাবেন না, খুবই কম টোকেন পাবেন এখান থেকে। এবারে কথা হচ্ছে যে হ্যামস্টার কম্বাটে আমরা সিজন 2তে কাজ করবো নাকি করবো না। দেখুন বন্ধুরা, আপনারা যদি হ্যামস্টার কম্বাটে এই টোকেন নিয়ে খুশি থাকেন যে হ্যামস্টার কম্বাট কম পেমেন্ট দিয়েছে, পরবর্তীকালে মানে সিজন 2তে কোন বিষয়ের উপর ভিত্তি করে পেমেন্ট দেবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। পরবর্তীকালেও হ্যামস্টার কম্বাট চিটিং করবে, তো বলা যাচ্ছে না কোন বিষয়ের উপর ভিত্তি করে হ্যামস্টার কম্বাট পেমেন্ট করবে। যদি আপনি এই টোকেন নিয়ে খুশি থাকেন, মানে কম টোকেন নিয়ে খুশি থাকেন, তাহলে আপনি হ্যামস্টার কম্বাটে সিজন 2তে কাজ করতেই পারেন, কোনো রকম অসুবিধা নেই। যদি আপনি খুশি না থাকেন তাহলে বাদ দিয়ে দিন, হ্যামস্টার কম্বাট আপনি ছেড়ে দিন, কাজ করতে আপনার হবে না। হ্যামস্টার কম্বাট সিজন 1-এ যে কাজটা আমাদের সাথে করলো, শুধুমাত্র রেফার অ্যান্ড আর্নের উপর ভিত্তি করে আমাদের পেমেন্টটা দিল, সেই তুলনায় কিন্তু কেউই এখানে আর কাজ করতে চাইছে না। হ্যামস্টার কম্বাট নিয়ে এরপর থেকে যে ভিডিওগুলো বেরোবে, জাস্ট কমেন্ট বক্সটা আপনি চেক করবেন, অনেকেই কিন্তু বলছে যে সিজন 2তে আমরা কাজ করবো না, হ্যামস্টার কম্বাট আমরা ডিলিট করে দেবো। কারণ হ্যামস্টার কম্বাট সিজন 1-এ কিন্তু কাজটা ভালো করেনি, শুধুমাত্র রেফার অ্যান্ড আর্নের উপরে ভিত্তি করে আমাদের পেমেন্টটা দিয়েছে। আর রেফার অ্যান্ড আর্ন কিন্তু অনেকে করেনি এবং রেফার অ্যান্ড আর্নকে কিন্তু অনেকে গুরুত্ব দেয়নি, যে কারণে কিন্তু খুবই মানে বেশিরভাগ ইউজার এখান থেকে খুব কম টোকেন পেয়েছে। তো যদি আপনি চান তাহলে সিজন 2তে কাজ করতে পারেন, যদি না চান তাহলে আপনার করার দরকার নেই, আপনি অন্য কিছু ট্রাই করুন, ঠিক আছে? তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান। যদি ইনফরমেশন ভালো লাগে তবেই আপনি ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।